আজ তোমাদের সাথে কোনো গল্প না, আজ আমার জীবনের কিছু বাস্তব গল্প তোমাদের সাথে শেয়ার করব। এটা আমার বিয়ের 3-4 দিন পরেই ফিরুনি গেছিলাম তখন। তো সেজেগুজে প্রথমে দিদিভাই ননদের বাড়ি গিয়েছিলাম, যেহেতু বাড়ির কাছাকাছি তার জন্য। তারপরে মায়ের একটা মামার বাড়িতে গিয়েছিলাম। তো সেখানে দিদি আমি ফিরুনি আসবো, জানে প্রণাম করতে আসবো, তাই কেক তৈরি করে রেখেছিল, আমার দিয়েই কাটালো। তারপর এই যে জোর ভাঙতে গেছিলাম এক সপ্তাহ, ফিরুনির এক সপ্তাহ পরে। তো আমি তো ফিরুনি গেছিলাম এক সপ্তাহ পরে, তার এক সপ্তাহ পরে জোর ভাঙতে গেছিলাম। সেদিন আমাদের ওখানে রান্না পুজো ছিল। তো দেখো কত আনন্দ করছিলাম, মাইমা, আমরা, মামার মেয়েরা সবাই একসাথে ছিলাম। দেখো দিদাও তখনও কিন্তু বেঁচে আছে। তারপরে হচ্ছে এরকম ফটো তুলে নিলাম, নিয়ে তারপর ঠিক তার এক সপ্তাহ পরে রবিবারেই সব পেয়েছে বলো না। তো এক রবিবারে বিয়ে হলো, এক রবিবারে ফিরুনি গেলাম, তারপরে জোর ভাঙতে গেলাম, পরের রবিবারে দিদিভাইরা এই যে ফিরে যাচ্ছে বাড়িতে। তো মায়ের তো মনটা খারাপ। তার আবার কদিন পরে ছিল তোমার আমাদের এখানে রক্ষাকালী পুজো। তো সেখানে এই যে রক্ষাকালী পুজোতে গিয়েছিলাম, তাই তার একটু কিছু ফটো। আর তার পরের দিন রক্ষাকালী পুজোর পরের দিন আমার বিয়ের 1 মাস পূর্ণ হলো। তো সেই দিন দেখো আমি আবার একটু সেজে গুছিয়ে শাড়ি টাড়ি পরে, প্রথম আমি শাড়িই পরতাম, আমার শাড়ি পরতে ভালো লাগে, তাই জন্য শাড়িটা পরতাম। এই যে একটু শাড়ি টাড়ি পরে একটু ভরক টরক করছিলাম। সেদিনও সানডে ছিল, তার পরের সানডে ছিল নিশ্চয়ই। তা যাই হোক, তারপরেও আমাকে একটু সিঁদুর পরিয়ে দিল, দিয়ে সেজে গুজে মামার মেয়ে দেখতে আসছিলো, তাই সেজে গুজে গেছিলাম। বিয়ে হয়ে গেছে, বড় দিদি হয়ে গেছি, তো তার জন্য। তারপরেই তার কদিন পর এপ্রিল মাসে চলে আসলো আমার বড়মশাইয়ের জন্মদিন। ওর কিন্তু ফার্স্ট কেক কেটে বার্থডে সেলিব্রেট হলো। ওর আগে নাকি কোনোদিনও হয়নি, সব কিছু হয়েছে, কেক চা কাটা হয়নি। তো যাই হোক, বাবা নিয়ে এসেছিলো কেক এনে, এই ছোটো ছোটো বাচ্চাদের সব ডেকে ছোট্ট করে একটা জন্মদিন পালন করা হলো। সেদিন যে কী মেনু হয়েছিল ঠিক মনে নেই, 2021 সালের গল্প তোমাদের সাথে এখন করছি, মনে কি অত থাকে। তো যাই হোক, খুব মজা হয়েছিল, আনন্দ হয়েছিল, এরকম হাসি কান্নায় মজাতে কিন্তু দিন ভালোই কাটছিল। এপ্রিল মাসের মাঝামাঝি টাইম পর্যন্ত কিন্তু খুব ভালোই কাটছিল, ভোট পর্যন্ত খুব ভালো কাটছিল। ভোটের দিন থেকেই জীবনটা আস্তে আস্তে খারাপ হতে লাগলো। তো কী খারাপ হতে লাগলো সেটাই তোমাদের সাথে আজকে বলবো, সেই জন্যই কিন্তু আজকে গল্পটা তোমাদের সাথে শেয়ার করা, তাছাড়া আর কিছুই না। যাই হোক, ফটো কিছু আগে পরে হয়ে গেছে, একটু মানিয়ে নিও। মেন উদ্দেশ্য ছিল তোমার সাথে গল্পটা করার, তার জন্য। তো ওর জন্মদিন সেলিব্রেট করার পর চড়ক পুজো ছিল। তো চড়ক পুজোতেও গেলাম আমরা সবাই, গিয়ে ওখানে গিয়ে একটু আনন্দ হলো, মজা হলো, বেশ ভালোই হলো। তারপরে ছিল তোমার ওই পুজো, বাসন্তী পুজো ছিল। বাসন্তী পুজোতেও ফটো তুললাম, মসনন্দপুরে গেছিলাম দুজনে একসাথে, ফটো তুলেছিলাম। তুলে ওখান থেকে তখন তো ভালোভাবে অত হয়নি, তখন নতুন নতুন তো একটু লজ্জা লজ্জা লাগছিলো। যাই হোক, বিয়ের আগে একরকম আর বিয়ের পরে না আরও অন্যরকম। যাই হোক, কী বলবো, যে বাসন্তী পুজোতে গেছিলাম, তো শাড়ি পরে তারপর আসলো ভোট। এই যে ভোটটাই যেন জীবনের কাল মতন হয়েছিল। ভোটের দিন তো ওই বাড়িতে মা বাবা নিমন্ত্রণ করেছিল, দিদা দাদু এসেছিলো, তার জন্য দিদা অনেক দিন থেকে একটু চিকেন খাবে বলছিল। তা বাপি বললো ঠিক আছে তোরা আয়, তাহলে সেদিন চিকেন নিয়ে আসবো। তাই জন্য বাবা চিকেন নিয়ে আসলো, দিদা চিকেনও খেয়ে সেইটাই যে দিদার লাস্ট খাওয়া হবে সেটা তো আমরা একবারও বুঝতে পারিনি। সেদিন রাত্রি থেকে পেটে ব্যথা, বৃহস্পতিবার ছিল, শুক্রবারটা একটু সুস্থ ছিল, শুক্রবার রাত্রেই মারা গিয়েছে। এই যে দেখো, এটা দিদা। যাই হোক, দিদার কাজে গেছিলাম, আমাদের তো ছুতে নেই, সেই জন্য ছুতেও পারিনি, খেতেও পারিনি, 1 বছর হয়নি। এই দিদার কিছু স্মৃতি, এটাই বলার ছিল।